হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য বাংলার কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমাদের সামনে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা রয়েছে, তাই তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরগুলো, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। তোমাদের ক্ষেত্রে পরীক্ষা দিতে খুব সুবিধা হবে। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা কিন্তু মনে রাখবে। তো দেখো, যে প্রশ্নগুলো প্রথমেই আমি তোমাদের জন্য দিয়েছি, তোমাদের এমসিকিউ 11টা আসতে পারে, আবার 12টাও আসতে পারে, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, একটা কম বেশি। তো যাই হোক, দেখো প্রথমে 1-এর 1 যে প্রশ্নটা রয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে কিন্তু খাতায় উত্তরটা লিখতে হবে। পথিক জনের ছাতা বলা হয় কোন গাছকে? বট গাছকে, অশ্বত্থ গাছকে, আম গাছকে না ছাতিম গাছকে? তো সঠিক উত্তর হবে অপশান খ, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়। তারপর দেখো 1-এর 2 কী রয়েছে? শঙ্করের স্বপ্নে বাতাসের রং ছিল নীলচে, লালচে, সাদাটে না হলদেটে? সঠিক উত্তর হবে অপশান ক, নীলচে। শঙ্করের স্বপ্নে বাতাসের রং ছিল নীলচে। তারপর দেখো 1-এর 3 কুড়িয়ে তোলে নানান রঙের নুড়ি, ঝিনুক, রত্ন না পাথর? সঠিক উত্তর হবে কি? অপশান খ, ঝিনুক। তারপরে দেখো 1-এর 4 ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লেখা, মানে কে লিখেছেন ইন্ডিয়ান স্ট্রাগল বইটি? একে অপশানে দেখো সুভাষচন্দ্রের লেখা বইটি, না যতীন দাসের লেখা, না চিত্তরঞ্জন দাসের লেখা, না গান্ধীজির লেখা? তো সঠিক উত্তর হবে অপশান খ, সুভাষচন্দ্রের লেখা বই ইন্ডিয়ান স্ট্রাগল। আচ্ছা, এরপরে 1-এর 5 দেখো ভগৎ সিং হত্যা করেছিলেন কাকে? মিস্টার স্টককে, মিস্টার সন্ডার্সকে, মিস্টার পাদ্রিকে, না মিস্টার এডমন্ডকে? তো সঠিক উত্তর কি হবে? অপশান খ, মিস্টার সন্ডার্সকে। এবারে দেখো 1-এর 6 পরাধীনতার শৃঙ্খলে জর্জরিত ভারত মাতার বা বঙ্গজননীর কেশ কেমন ছিল? রুক্ষ, শুষ্ক, মলিন না সাদা বলে কবি বর্ণনা করেছেন? তো সঠিক উত্তর হবে কি? রুক্ষ। এরপর দেখে 1-এর 7 ননীদা চেঁচিয়ে উঠলেন কি বলে? আউট, ম্যাচ ড্র না নট আউট? কি বলে তিনি চেঁচিয়ে উঠেছিলেন? ননীদা চেঁচিয়ে উঠেছিলেন ম্যাচ ড্র এই কথাটি বলে। আচ্ছা, তারপরে দেখো 1-এর 8 বাক্যের গঠন অনুযায়ী বাক্যকে কটি ভাগে ভাগ করা যায়? মানে গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার? তাহলে এখানে অপশানে দেখো ক 2, 6, না 3 প্রকার, না 5 প্রকার? তো সঠিক উত্তর হবে কি? 3 প্রকার, সরল, যৌগিক আর জটিল। আচ্ছা, তারপর দেখো 1-এর 9 কোনটি সংখ্যাবাচক শব্দ নয়? তাহলে এখানে দেখো রয়েছে 4, 7, পঞ্চম আর 13। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান গ, পঞ্চম। এই যে শব্দটি, এটি কিন্তু সংখ্যাবাচক নয়। এরপরে রয়েছে 1-এর 10 দেখো আবাহন এই শব্দটির বিপরীত শব্দ হলো, 4টে অপশনের মধ্যে দেখো আবাহন শব্দটির বিপরীত শব্দ কোনটা হবে? আগমন, বিসর্জন, যাওয়া না আসা? তো সঠিক উত্তরটি হবে খ, আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। তারপর দেখো নেক্সট 1-এর 11 আঘাত শব্দটি পদ পরিবর্তন করলে হবে কি? অপশন কতে দেখো ঘাত, খতে দেখো আহুত, আহুত আছে, তারপরে গ আহত, ঘ ধাক্কা। তাহলে আঘাত শব্দটির পদ পরিবর্তন করলে হবে অপশন গ, উত্তর হবে আহত। খটাতে কিন্তু আহুত আছে, আহুত হবে না, আহত। অপশন গ উত্তর হবে। তারপরে দেখো 1-এর 12 যেসব শব্দ দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে কি? কতে আছে দেখো ধাতু, খতে উপসর্গ, গতে ক্রিয়া আর ঘতে বিভক্তি। তাহলে সঠিক উত্তর হবে কাজ করা বোঝায়, কোনো কিছু কাজ করা বোঝায় তাকে কি বলে? ক্রিয়া বলে। অপশন ঘ উত্তর হবে। তারপরে 1-এর 13 দেখো হযবরল গল্পে, হযবরল গল্পে 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হয়েছিল কার? কুমিরের, ন্যাড়ার, সজারুর না শেয়ালের? সঠিক উত্তর হবে ন্যাড়ার। ন্যাড়ার শাস্তি হয়েছিল 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসি। এরপরে দেখো নেক্সট কোশ্চেন 1-এর 14 কাকেশ্বর কুচকুচে থাকতো কোথায়? দেখো অপশন ক গেছো বাজারে, মুচি বাজারে, রাজা বাজারে?
তো সঠিক উত্তরটা হবে কাকেশ্বর কুচকুচে থাকতো গেছো বাজারে। তারপর 1-15 মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক কী ছিল? গোলাপ, পদ্ম না জবা? তো সঠিক উত্তর হবে পদ্ম। তারপর দেখো 1-16 কুমোরে পোকা শিকার সঞ্চিত করে। কেন কুমোরে পোকা শিকার সঞ্চিত করত? তো দেখো উত্তরগুলো কি আছে, নিজের খাবার জন্য, বাচ্চাদের জন্য না বিলিয়ে দেওয়ার জন্য? তো সঠিক উত্তর হবে কি, কুমোরে পোকা শিকার সঞ্চিত করে, অপশন খ বাচ্চাদের জন্য। তারপর দেখো 1-17 খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে কবির কোথায়? নিরালাতে। সঠিক উত্তর হবে অপশন গ নিরালাতে। তারপর দেখো 1-18 হাট কবিতার কবি হলেন কে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্র মোহন বাগচি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাহলে সঠিক উত্তর হবে অপশন ক যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তারপরে দেখো 1-19 আম গাছটি কলম করেছিলেন গোপালের বাবা, একজন কৃষি বিজ্ঞানী না গ বাগানের মালিক? তো সঠিক উত্তর হবে আম গাছটি কলম করেছিলেন গোপালের বাবা, অপশন ক উত্তর হবে। তারপর দেখো 1-20 কবি অমিয় চক্রবর্তী, কবি অমিয় চক্রবর্তী প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের কি ছিলেন? কোষাধ্যক্ষ, নায়েব না ব্যক্তিগত সচিব ছিলেন? তা সঠিক উত্তর হবে কি, অপশন গ ব্যক্তিগত সচিব ছিলেন। তো আজকের এমসিকিউ প্রশ্ন এই পর্যন্ত। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো মুখস্থ করে নেবে। আজ এখানে শেষ করছি, ভালো থাকবে।